যদি কুরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। অগ্নি শিখা কাজ হলো শুধু তার জ্বলতে থাকা, ইমানের দাবি সে তো অগ্নি শিখা কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। এমনি করে আমি নিঃশ্বাসে জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই, জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। করব সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। সময়ত উপস্থিতি, আজকে একটি গানের কলি আপনাদেরকে দুটো কলি শুনিয়েছি ইমানের বিষয়ে। আজকে ইমান নিয়ে আলোচনা হবে, আজকের জুম্মা ইমান নিয়ে আলোচনা হবে। ইমানটা হচ্ছে মৌলিক জিনিস এবং ইমানই হলো মূল বিষয়। সেই মূল বিষয়ের মুসলমানের যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র বলেন, মূল বাণী বলেন, মূল কালিমা বলেন, সেটা হলো আমরা সমস্যার সবাই বলি, আমরা তো সবাই জানি। আমার সাথে সাথে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষ কাফের অবস্থায় থাকলো, একটা মানুষ মুনাফিক অবস্থায় থাকলো, একটা মানুষ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যে কোনো অবস্থায় থাকুক না কেন, কোনো মানুষ যদি এই কালেমাটা স্বীকৃতি দেয় তাহলে তাৎক্ষণিক সেই মানুষ আর ইহুদি থাকে না, সেই মানুষ আর হিন্দু থাকে না, সেই মানুষ আর খ্রিস্টান থাকে না, সেটা মোমেন মুসলমানে পরিণত হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কালেমাটা হলো মূল, এই কালেমাটা হলো মুসলমানের মূল মন্ত্র। এখন আসুন কালেমায় আমরা বললামটা কি। একটা কথা বলে দিলাম, অমনি আমি হিন্দুর থেকে মুসলমান হয়ে গেলাম, অমনি আমি খ্রিস্টান থেকে মুসলিম হয়ে গেলাম, অমনি আমি আর ইহুদি নেই, আমি মুসলমান। মানেটা কি, কথাটা কি, সেটা আমাদের জানতে হবে। কালেমার সর্বপ্রথম বাণী হচ্ছে লা ইলাহা। এর অর্থ হলো নেই 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 কোনো আল্লাহ, নেই কোনো আইনদাতা, নেই কোনো ইলাহা, নেই কোনো মাবুদ, কেউ নেই, কিচ্ছুই নেই। যেমন জমিতে আমরা ঘাস পাল অন্য কিছু থাকলে আগে নাঙল দিয়ে সব কিছু ফ্রেশ করে ফেলি, তারপর আমরা সেখানে বীজ বুনি, বীজ বোনার পরে ফসল হয়। আগে বাছরার মধ্যে আমরা বীজ বুনি নেই,
তো আমরা আমাদের ইমানের ঘোষণাতে দিতে যে আমাদের কলিজা সাফ করছি কিভাবে, আমাদের মস্তিষ্ক সাফ করছি কিভাবে, লা ইলাহা, কোনো আল্লাহ নেই, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কেউ নেই, কিচ্ছু নেই, এই পৃথিবীতে কেউ নেই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ওই আল্লাহ ছাড়া। তাহলে কেউ নেই, কোনো মাবুদ নেই, একমাত্র আমার ওই আল্লাহ ছাড়া। আমার কোনো আপনজন নেই, আমার কোনো স্রষ্টা নেই, আমার কোনো লালনকারী নেই, আমার কোনো পালনকারী নেই, আমার কেউ মৌত দিতে পারবে না, আমার কেউ হাওয়াতে বাঁচিয়ে রাখতে পারবে না, আমার কেউ রিজিক বৃদ্ধি করে দিতে পারবে না, আমার কাছ থেকে কেউ রিজিক ছিনিয়ে নিতে পারবে না। সব কিছুর মালিকানা যার, তিনি হলেন আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। এখন আপনি ইহুদি ছিলেন, আপনি হিন্দু ছিলেন, আপনি খ্রিস্টান ছিলেন, আপনি অমুসলিম ছিলেন, সেখান থেকে কালেমাটা বলার পরেই আপনি মুসলিম হলেন কেন? এই যে আপনি বললেন আমি কাউকে ইলাহা হিসেবে মানি না, আমি মানি শুধুমাত্র আমার ওই আকাশের ওই রবের, ওই আল্লাহর, ওই মালিকের, যিনি আমাকে সৃষ্টি করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি বলছি যে আল্লাহ ছাড়া আমার কোনো আইনদাতা ইলাহ নেই, আর মুহাম্মাদুর রাসূল, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর খাস বান্দা, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের নেতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা এই কালেমায় ঘোষণা করা হয়েছে। এরপরে যদি কোনো মানুষ জীবন পরিচালনা করেন, এই কালেমা বলার পরে, এই কালেমার পরে যদি কোনো মানুষ চলেন, ফাদাখালা জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছে, সে ব্যক্তি অবশ্যই 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 জান্নাতে পৌঁছে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কালেমা যিনি পড়েছেন জান্নাতে যাবেনই যাবেন। শর্ত হলো কালেমার পরে অটট থাকতে হবে। কালেমা পড়ে মুরতাদ হয়ে যাওয়া যাবে না, কালেমা থেকে আর সরে দাঁড়ানো যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে কালেমাটার সরে যাওয়া না যাওয়ার কি অবস্থা আমরা সামান্য একটু ব্যাখ্যা করি, একটা বোঝার চেষ্টা করি। দেখেন, এই মহাবিশ্ব সব কিছু আল্লাহর আইনে চলে। কীট পতঙ্গ থেকে শুরু করে একেবারে এই জমিনের উপরের তরুলতা, বৃক্ষ, গাছপালা, সাগরের ভিতরের জলাশয়ের অসংখ্য জলজ প্রাণী, শিয়ালা থেকে শুরু করে সেখানে ঝিনুক, কঙ্কর, যত বালি যা কিছু আছে না কেন, সকলেই এই আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ করে। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছে, আলামিনের আসমানে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর কি করে? তাসবিহ করে। সবই আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর গোলামি করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ হলো ওই চাঁদ, ওই সূর্য, ওই আকাশ, ওই গ্রহ, ওই মহাশূন্য, ওই সাগর, ওই গাছপালা, ওই তরুলতাকে আল্লাহ কোনো স্বাধীনতা দেয় নাই। আল্লাহ নিজের অধীনে রেখেছেন, নিজে তাদেরকে পরিচালনা করেন। তারা আল্লাহর পথে চলতে বাধ্য হয়ে আছে, এই জন্যে তারা আল্লাহর গোলামি করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা মানুষ, আর আমাদের অপোজিটে আরেকটা জীবন আছে, জাতি আছে, তাদেরকে বলা হয় জিন জাতি। এই মানুষ জাতি আর জিন জাতি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলই মাত্র মানুষ আর জিনকে আমি আমার গোলামির জন্য বানিয়েছি। এই কথাটা বললেন কেন? সবই তো আল্লাহর গোলামি করে, সবই তো আল্লাহর গোলামি করে। তাহলে মানুষ আর জিনকে আল্লাহর গোলাম বানানোর জন্য, গোলামি করার জন্য আল্লাহ বানিয়েছেন, এই কথা বললেন কেন? এর জন্য বললেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাই গোলামি করলেও আমি আমার জেনকে, জেন জাতিকে আর আমার বান্দাদেরকে আমি আমার বাধ্য করে রাখিনি। তাদেরকে আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি, তাদেরকে আমি উদার মানসিকতা দিয়ে দিয়েছি, তাদেরকে আমি জান্নাত এবং জাহান্নামের কথা বলেছি, ঈমান এবং বেঈমানের কথা বলেছি, ইসলাম এবং কুফরের কথা শিখিয়েছি। যারা এটা ডানপন্থী হবে তারা জান্নাতে যাবে, যারা বামপন্থী হবে তারা জাহান্নামে জ্বলবে। এ কথা আমি ক্লিয়ার বলে দেওয়ার পরে আমি দেখতে চাই কারা আমার কথা শুনে আমার আইনটা মানে। তাদের জন্য আমি জান্নাতের অফ্রান্ত নিয়ামত রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সময়ত উপস্থিতি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এই যে রড, ওই যে আলো জ্বলছেন আল্লাহর ইশারায়, আল্লাহর বিধান মতো চলছে। এই বাতাস আছে আল্লাহর বিধান মতো, পানি হয় আল্লাহর বিধান মতো, মেঘ চলে আল্লাহর বিধান মতো, সূর্য ওঠে ডোবে আল্লাহর বিধান মতো, চন্দ্র ওঠে
বাড়ে, ক্ষয় হয়, অন্ধকার হয়, আবার ওঠে, এটা আল্লাহর বিধান মতো। সব কিছুই চলে আল্লাহর বিধান মতো। এমন কি মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর বিধান মতো চলে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার চোখ, আপনি যদি মনে করেন একটা সামনে রাখবো, কপাল সোজা ভোগে দেবো, আর একটা চোখ তুলে নিয়ে এখানে দেবো, আপনার চোখে কাজ করবে? চোখে দেখা যাবে? আপনি আপনার মতো চাবেন, এটা আল্লাহর আইন। আল্লাহর আইন যেখানে, সেখানে আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহর আইনে এটা চলছে। আপনার দেহের রক্ত চলাচল, এই যে হার্টে পাঞ্চ করছে, রক্ত নিচ্ছে, রক্ত ছেড়ে দিচ্ছে, হার্ট যে নড়াচড়া করছে, এবার রক্ত সঞ্চালন করছে, সব আল্লাহর আইনে, সব আল্লাহর আইনে। আমার দেহটাই আল্লাহর আইনে চলছে। কিন্তু আমার মানসিকতা, আমার ব্রেন, আমার চলার পথটাকে আমার স্বাধীনতার অধীন করে দিয়েছেন আল্লাহ। এই জন্য আমাদের হিসেব হবে, এই জন্য আমাদের জান্নাত আর জাহান্নাম আছে। ঠিক না বেঠিক বলেন? সময়ত উপস্থিতি, আজকের মসজিদে আমরা এসেছি, আমি আগেই বলেছি, আল্লাহ আমাদের বাছাই করেছেন বলেই আমরা আসতে পেরেছি, আমরা ভাগ্যবান। আর যাদেরকে ছাঁটাই করেছেন তারা কখনোই মসজিদে আসতে পারেনি, তারা কিন্তু এক চান্সে এমনি জাহান্নামী হয়ে রয়েছে। এতে কোনো সন্দেহ নেই, আপনারা জান্নাতে যাবেন। জান্নাতে যে যাবেন যেই কালেমার মাধ্যমে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাত, যে কালেমা পড়েছে সে জান্নাতে যাবেই যাবে। তো ঠিক জান্নাতে যে যাবে, কালেমার পরে আপনি আছেন কিনা, আপনি আছেন কিনা, আমি আছি কিনা, একটু যাচাই করে দেখতে হবে। এইটাই হচ্ছে একটু মারপ্যাচ। তো আল্লাহ তাআলার নিয়মে দেখেন, চোখ চলছে, আমার শিরায় রক্ত সঞ্চালন হচ্ছে, আমার হার্ট পাম্পসে যে রক্ত ছাড়ছে নিচ্ছে সেটা করছে। এবং আমি ঘুমিয়ে থাকাকালীন আমি তো নিজের ইচ্ছায় শ্বাস নিঃশ্বাস নিতে পারি না, আমার ঘুমে অটো করে দিয়েছেন আল্লাহ তাআলা শ্বাস নেওয়ার জন্যে, শ্বাস ছেড়ে দেওয়ার জন্যে। কার্বন ডাইঅক্সাইড ছাড়বে, অক্সিজেন গ্রহণ করবে, এটা আল্লাহ তাআলার অধীন, আল্লাহর নিয়ম। এখানে আপনার কিছু করা লাগে না। আপনি যদি কোনো জিনিস কেটে, আপনার হাতও যদি কেটে যায়, তা আপনি ইচ্ছা করে রক্ত বন্ধ করতে পারবেন না, ছেড়ে দিবেন আবার চলবে। রক্তর কণিকার ভিতরে এমন শক্তি আল্লাহ তাআলা দান করেছে, আস্তে আস্তে রক্ত বেরিয়ে ওখানে জমা হবে, জমা হয়ে আস্তে আস্তে শিকলই দেবে, শিকল দিতে দিতে ঘনত্ব হবে, ঘনত্ব হতে দিতে আস্তে আস্তে রক্তটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে রক্তের সুন্নাহ, এটা হচ্ছে রক্তের নিয়ম। আল্লাহ এটা করে দিয়েছেন, আল্লাহর আইনে এগুলো চলছে। যদি বেশি কাটা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আটকাই দিতে হবে সেলাই দিয়ে। সেলাই দিয়েও আপনি ঠেকাতে পারতেন না যদি আল্লাহ রব্বুল আলামিন ওই কণিকাগুলো সেইভাবে প্রদাহর সাথে মিলে চামড়ার নিচেই অবস্থান করে আবার নিজেকে নিয়ন্ত্রণে নিবেন। এটা আল্লাহ পরিচালনা করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্থিতি এই জন্যে আমি আপনাদেরকে আবেদন জানাবো, দেখেন যেই কালেমাটা আমরা পড়ে মুসলমান হয়েছি, সেই কালেমার পরে আসি কিনা একটু দেখি। তাহলে অল দুনিয়া যখন আল্লাহর আইনেই চলে, আমার শরীরের শিরা উপশিরা যখন আল্লাহর আইনেই চলে, তো আমরা চলি কার আইনে একটু দেখে নিই। আমরা যখন দেখি শিশুর আমিষা ধর্ষণ হয়, তখন দেখছি যে আল্লাহর আইনের বিচার আছে। আল্লাহর আইনের বিচারটা কি? ওকে ধরো, মাজা পর্যন্ত পোতো, আর পাথর মেরে মেরে ফেলো। তো একা একা নাই, গোপন ঘরের মধ্যে নাই, বিরাট মঞ্চ তৈরি করে চারিপাশে জনগণ, দেশের জনগণ, নাগরিকদেরকে নিয়ে মাঝখানে ওকে পড়তো, ফিল্টের মাঝখানে। আর চারিদিকতে নেককার কিছু মানুষদের হাতে পাথর ধরিয়ে দেওয়া, বুমা বুমা পাথর মেরে মাথা ফাটাই ফেলবে, ওর কলজে মলজে ছিঁড়ে ছিঁড়ে একাকার করে দিবে, ও ওখানে ধ্বংস হয়ে যাবে, ওর শাস্তি কার্যকর হবে। এই দৃশ্য যখন টেলিভিশন এবং বিভিন্ন টিভি চ্যানেল, মোবাইলের ভিতরে সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবেন, বাংলাদেশের আর একটা এরকম শিশু ধর্ষণ হতে গেলে খবর আছে। ঠিক না বেঠিক বলেন? অতএব সেই আইন তো চালানো হয়নি, বরং আমরা কি করেছি, সেটাকে না চালিয়ে বলছি এটা একটা, যদি তার তাড়াতাড়ি এভাবে ফাঁসি দিয়ে দেওয়া হয়, এটা একটা মধ্যযুগীয় বর্বরতা হয়। মধ্যযুগীয় বর্বরতা বলেছে কে? আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এই মসজিদ থেকে, কাজীপাড়া মসজিদ থেকে, ওই মন্ত্রীকে, যিনি মুসলমান নামের কলঙ্ক একটা মানুষ। তিনি বিচার করবেন না, ওই বিচার করার দরকার নেই, সেটা তিনি কৌশলে এড়িয়ে যেতে পারেন। তিনি করছেন না, করবেন না, সেটা আলাদা আলাদা বিষয়। কিন্তু তিনি এই আইনটাকে, এই বিধানটাকে মধ্যযুগীয় বলতে পারেন না, এ বলার এখতিয়ার তাকে কেউ দেয়নি, যদিও না তিনি মুসলমান। ঠিক না বাড়ি বলেন? নামধারী তো, তিনি নামধারী মুসলমান। এই কালেমা পড়ার পরে তিনি কালেমার যে শাস্তি সেটাকে বললেন এটা মধ্যযুগীয় বর্বরতা হয়ে যাবে। সি সি সি, আমি দেখছি এই জুম্মার, আমরা তো এটা বলার আগে আর একজন মুরব্বী একেবারে ওর বলছে যে ওর তো এখনই করে ঘাট ধরে বের করে দেওয়া দরকার, ওর মতো লোক এই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপযুক্ত। উনি বলে ফেলেছেন এই কথাগুলো। আমরা অত বড় নয়, আমরা এই কথাগুলো বলবো না, তবে আমরা এটা বলবো উনি এটা ভুল বলেছেন, অন্যায় করেছেন। ঠিক না বেঠিক বলেন? অন্যায় করেছেন। এখন আসার আগে বললেন আমরা ইসলাম বিরোধী কোনো আইন করব না।
ইসলাম বিরোধী আইন করবেন কেন? আপনি আইনের কিডা? আপনি তো কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা আপনি না আল্লাহর আইন দিয়ে চলবেন? আপনি আল্লাহর আইনের বিরোধিতা করবেন কেন? আপনি যে আল্লাহর আইনে চলছেন না, এটাই আল্লাহর বিরোধিতা, এইটাই আল্লাহর আইনের বিরোধিতা, ঠিক না বেঠিক বলেন? অতএব হিসেব কিতাব করে কথা বলতে হবে। আমরা ইসলামী আইন কায়েম করতে চাই, বাংলাদেশের সংবিধান ইসলাম হোক, এটা চাই। কারণ আল্লাহ বিশ্বকে ইসলাম দিয়ে পরিচালনা করাতে চাই বলেই ইসলাম আমাদের কাছে দিয়েছে জীবন বিধান হিসেবে। আমরা সেটা থেকে এড়িয়ে যেখান থেকে যেভাবে আমরা অপকৌশল তৈরি করি না কেন, আপনি আর যাই হন মুসলমান থাকতে পারবেন না। মুসলমান থাকতে হলে, ঈমান নিয়ে কবরে যেতে হলে আপনাকে কালেমায় বলা ওয়াদাগুলো বাস্তবে বিচার ফয়সালায় কার্যক্রমে প্রমাণিত করে দেখাতে হবে, ঠিক না বেঠিক বলেন? আপনি যদি প্রধানমন্ত্রী না হন, আপনার তো প্রধানমন্ত্রীর গদি চালাতে হচ্ছে না। আপনি এই পাড়ার একটা জোন খাটা, আপনি জোন খাটাই বিসমিল্লাহ বলে তার খেতে কাজ শুরু করলেন, আপনি সময় মতো শ্রম দিয়ে আপনি বেতন নিয়ে চলে আসলেন, আপনার কাম হয়ে গেল। আর আপনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, ওই চেয়ারে আপনার বসতে হবে, ওর গোটা দেশ আপনাকে পরিচালনা করতে হবে, তখন অবশ্যই আপনি আল্লাহর আইন অনুযায়ী চালাবেন, তা না হলে আপনি মুসলমান থাকতে পারবেন না। একেবারে স্পষ্ট কথা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন, আমরা যারা সালাতের জন্য এসেছি, আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য এখানে এসেছি। যেহেতু এই জোহরের নামাজ পড়ার পরে আবার আসর হবে, আর আমাদের কোনো নামাজ ফরজ নেই। আসর যখন পড়ব, মাগরিবের আগে আর কোনো নামাজ নেই। মাগরিব পরে এশা পরে যখন ঘুমাতে যাব, ফজর না হওয়া পর্যন্ত আপনার কোনো ফরজ নামাজ নেই। আপনি তাহাজ্জুদ পড়েন, সেটা আপনার ব্যাপার, নফল, কিন্তু ফরজ আর কোনো নামাজ নাই। তাহলে এটা যদি আল্লাহর বিধান হয়, তাহলে আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন, আপনার আইনটা সেইভাবে চালাতে হবে। আপনি যদি খাদ্যমন্ত্রী হন, আপনি যদি অর্থমন্ত্রী হন, আপনি অর্থমন্ত্রী হয়ে আমার দেশের অর্থমন্ত্রী বলছে যে বাংলাদেশে দিন আদায়গ্রস্ত নেই, ঋণ খেলাপি নেই, এমন একজন লোক নেই। নিজে আছে তো? আমরা দেখবেন মানুষের একটা স্বভাব আছে, যারা নিজেরা যেই কাজটা করে মনে করে আমার মতো সবাই বোধহয় এই কাজই করে। সাথে সাথে প্রায় 68 জন এমপি বলে দিয়েছেন আমরা কোনো ঋণ খেলাপি নয়। কেউ আমাদের ভিতরে কেউ ঋণ খেলাপি নাই। আরে ভাই, ঋণ খেলাপি থাকলে জামাতের রোকন হতে পারে না, বা যদি কোনো সুদী ব্যাংকে আমাদের কোনো কারবার থাকে তো রোকন শপথই পড়তে পারে না সে, তাহলে ঋণ খেলাপি হবে কি করে? ঋণ খেলাপি নাই। তখন আরেকজন বলছে তারা সব জমিদার, তারা সব জমিদার। সংসদে তারা প্রতিবাদ করে বলেছে না, আমরা কেউ জমিদার না, তবে আমরা অল্পে তুষ্ট হয়ে আল্লাহর পরে সন্তুষ্ট থাকি, আমরা ঋণ করে বড় লোক হওয়াটা পছন্দ করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা তাদের আদর্শ গ্রহণ করবেন না, নিজেরা খুব বেশি মাস্তানি করেন আর মনে করেন আমরাই বুঝি দুনিয়ায়, আর কেউ কিছু বোঝে না। সব বুঝা সেরে যাবে আজরাইল আলাইহিস সালাম যখন শিওরে আসবে আর জান কবজ করবে, সেই সময় মজা বের হবে। সেই কথাগুলোই এখনো আমরা আলোচনার মাধ্যমে সবাইকে বলছি। এরপরে আমরা সতর্ক হব, আল্লাহর দ্বীনের পথে চলবো। যে কালেমা পড়েছি, যে কালেমা বলেছি, সেই কালেমার আলোকে আমাদের নিজেদের জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে যেখানে যতটুকু ভূমিকা পালন করার, সব জায়গায় আমরা সেটা আমাদের শক্তি বল অনুযায়ী করতে থাকবো। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো মুসলিম, আর আমাদের নাম হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী মুসলিম। এইভাবেই এই চিন্তা চেতনা লালন করতে করতে আসুন আমরা পরপারে আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, আমরা যেন অবশ্যই আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে মুসলিম হিসেবে উপস্থিত হতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।